আসসালামু আলাইকুম। আপনারও কি এই চাচির মতো পুডিং বানাতে গিয়ে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? পরে সেটাকে সবার সামনে দই পুডিং বলে চালাতে হয়? তো আজকে আপনার জন্যই আমার এই ভিডিওটা। আপনাকে আর কখনো আপনার বানানো পুডিংকে দই পুডিং বলে চালাইতে হবে না। আপনি সগৌরবে আমার আজকের ভিডিওটি দেখলে সুন্দর মতো আপনার পুডিংকে সকলের সামনে উপস্থাপন করতে পারবেন ঠিক আমার মতো করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ক্যারামেল পুডিং করেছি যেটা একদম মানে পারফেক্টলি হয়েছে। সো আপনি যদি চান যে হচ্ছে এরকম একটা পারফেক্ট পুডিং বানাইতে বাসায় শুধুমাত্র ৪ টি উপকরণ। What? শুধুমাত্র ৪ টি উপকরণ দিয়ে আপনিও বানিয়ে নিতে পারবেন আমার মতো এরকম পারফেক্ট একটি ক্যারামেল পুডিং। সো আজকের ভিডিওটা আপনার জন্য অনেক, অনেক হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট। পুডিং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ৪ টি ডিম। এবার ডিম ৪ টিকে আমি একে, একে ভেঙে নিব। আমি এখানে নিয়ে নিয়েছিলাম ৪ টি বড় সাইজের ডিম। আপনারা চাইলে ছোট সাইজের ডিম নিতে পারেন। মিষ্টির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ব্রাউন সুগার। আপনারা চাইলে রেগুলার সুগারটা নিতে পারেন, বাট আমার কাছে ব্রাউন সুগারের টেস্টটা ভালো লাগে। সো আমি এখানে ১ কাপ ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। ব্রাউন সুগার দিলে আপনার পুডিং এর কালারটা অনেকটা ব্রাউনিশ আসে, যেটা দেখতেও অনেকটা সুন্দর লাগে এবং টেস্টটাও ডিফারেন্ট হয়। আমি আমার মতো করে ট্রাই করেছি। আপনারা চাইলে রেগুলার সুগার দিয়ে আপনাদের মতো করে ট্রাই করতে পারবেন সেম মেজারমেন্টে। এবার ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে অনেকক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে মিক্স করব যেন চিনিটা অনেকটাই মেল্ট হয়ে যায়। আপনি চাইলে জোরে বা আস্তে যেকোনোভাবেই এটাকে মিক্স করে নিতে পারেন। চিনিটা মেল্ট হতেই হবে, এটা হচ্ছে মাস্ট বি। যখন দেখবেন ডিম এবং চিনিটা অনেকটা লিকুইড হয়ে এসেছে এবং হ্যান্ড হুইস্কের মধ্যে এটা উঠে আসছে না, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পাস্তুরিত দুধ। আপনারা চাইলে যেকোনো দুধ দিয়েই করতে পারবেন এটা। তো আমি এই ডিমের সঙ্গে দুধটাকে মিক্স করে দিব। এটাকে আমি হালকা গরম করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। দুধ এবং ডিমটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। দুধ, ডিম এবং চিনি মিক্স করার পর আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে ড্রিমের ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। কারণ এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স দিতে পারেন এখানে। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি ডিম দুধের ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিব। যার কারণে মোল্ডে আমি আগে থেকে ক্যারামেল দিয়ে দিয়েছিলাম ক্যারামেলটা সেট হওয়ার জন্য, এবং সেট হওয়ার পর একটু ফেটে গিয়েছে, এটা কোনো ব্যাপার না। ব্যাটারটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব, যার কারণে ভিতরে যে বাবলস এবং আদার্স যে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলো শক্ত থেকে যায়, এগুলো পুডিং এর ভিতরে যাবে না। যার কারণে পুডিংটা অনেকটা ক্রিমি হবে। সবসময় চেষ্টা করবেন পুডিং এর ব্যাটারটাকে ছেঁকে দেওয়ার জন্য, এবং আমি এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে সুন্দরভাবে নেড়ে দিব। এরপর আমি মোল্ডটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখন এই তো হচ্ছে টেম্পারেচার ১৮০°C আ আপ ডাউন হিট অন রেখেছি, এবং হচ্ছে আমি এখানে প্রিহিটের জন্য দিয়ে দিয়েছিলাম। আমার পুডিং এর বাটিটাকে আমি ওভেনে দিয়ে দেব, এবং হচ্ছে ওভেনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওভেনের নিচে আমি হচ্ছে যেই প্লেটটা আছে প্লেটের মধ্যে পানি দিয়ে দিয়েছি। হ্যাঁ, পানি দেওয়ার কারণে এটা হচ্ছে আমার বয়েল হবে। সো দেখতেই পাচ্ছেন যে আমি বাটিটা দিয়ে দিয়েছি ওভেনে, যে পানিটা দেওয়া আছে নিচে। এই পানিটার মধ্যে আমি বাটিটাকে দিয়ে দিয়েছি। দিলাম। অ্যান্ড এখানে আমি এখন টাইমারটা সেট করে দিব। আমার ১৮০°C টেম্পারেচার থাকবে, এবং হচ্ছে আপ ডাউন হিট অবশ্যই অন থাকবে, এবং হচ্ছে আমি এখানে টেম্পারেচার সেট করে দিচ্ছি আমি 40 মিনিট। টেম্পারেচার আমি সেট করে দিলাম 40 মিনিটস। 40 মিনিটস। আমার হচ্ছে ওভেনে একটু টাইম বেশি লাগে। আপনাদের ওভেনের ক্ষেত্রে আপনাদের হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন ওভেনের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে। বাট আমার ওভেনের জন্য একটু আমার হচ্ছে বেশি লাগে, আপনাদের কমও লাগতে পারে। এটা হচ্ছে ওভেনের উপর নির্ভর করে, ওকে? সো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার ওভেনটা বন্ধ হয়ে গিয়েছে। এ হচ্ছে পানিটা কিন্তু অনেকটা আমি যতটা দিয়েছিলাম পানিটা এখন কিন্তু একদম প্রায় শেষ হয়ে গিয়েছে বললেই চলে। পানিটা একদম নেই প্রায়। হ্যাঁ? সো আমার হচ্ছে পুডিংটা হয়েছে কিনা আমি এটা বের করে এখন চেক করব। আমি যে টাইমে দিয়েছি এটা অবশ্য হয়ে গিয়েছে। তারপর আপনাদেরকে আমি চেক করে একবার দেখাচ্ছি বের করে যে এটা হয়েছে কিনা। ওভেন থেকে বের করার পর আমি পুডিংটাকে একটা ছাঁচনিকের কাঠির সাহায্যে ভিতরে চেক করে নিব যে এটা ভিতরে হয়েছে কিনা, বা ভিতরে এটার লিকুইড থেকে গিয়েছে কিনা।
সাসলিকের কাঠিটা আমার দেখেন একদম ক্লিন বের হয়ে এসেছে। তো তার মানে এটার ভিতরে হয়ে গেছে সুন্দরভাবে। এখন এটাকে আমি আবারও ফ্রিজে রেখে দেবো ২ থেকে ৩ ঘন্টার জন্য। ২.৫ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আমার পুডিংটাকে। এবার আমি মোল্ড আউট করব একটি প্লেটের মধ্যে। তো আমি ঢাকনাটা খুলে নিয়ে এবার প্লেটের মধ্যে মোল্ডটাকে উল্টো করে ধরবো এবং তারপর সুন্দর মতো প্লেট সহ মোল্ডটাকে উল্টে দিব। আর তারপর দেখতেই পাচ্ছেন যে আমার পুডিংটা কত সুন্দরভাবে প্লেটে চলে এসেছে এবং কত সুন্দরভাবে এটা স্টিফ হয়েছে। আর কাটাও যাচ্ছে অনেক স্মুথলি। সো এই সুন্দর মজার পুডিংটা আপনারা বানায় নিতে পারবেন বাসায় ইজিলি শুধুমাত্র ৪ টি উপকরণ দিয়ে। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দর ক্রিমি হয়েছে এবং সফট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা সফট এবং সরি এটা কতটা সফট হয়েছে। জাস্ট কি বলবো? নিজের রান্নার প্রশংসা নিজে আর কতবার করব? আ সো আমি খেতে থাকি। আর আপনারা বাসায় ট্রাই করে ফেলুন। এমন একটি পুডিং। আর হ্যাঁ, অবশ্যই ডিম পুডিংকে ডিম পুডিংই বলবেন। দয়া করে দই পুডিং বলবেন না। থ্যাংক ইউ।